বাংলা জুড়ে নতুন শিল্প করতে সালমানজিকে কাছে যাচ্ছি না বিপুল বাংলা জুড়ে নতুন শিল্প করতে সালমানজিকে কাছে যাচ্ছি না বিপুল আজ সকাল থেকেই প্রচার আপনি চালাচ্ছেন মহেশতলার বিভিন্ন জায়গায়, কেমন সাড়া পাচ্ছেন মানুষ? খুবই দারুণ, ইতিবাচক সাড়া পাচ্ছি। মানুষ নতুন কিছু চাইছেন, নতুনের বার্তা শুনতে চাইছেন। আমরা নতুনের বার্তা দিচ্ছি, পশ্চিমবাংলাকে এগোনোর বার্তা দিচ্ছি, পশ্চিমবাংলার কম বয়সী ছেলে মেয়েদের চাকরির বার্তা দিচ্ছি, শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর বার্তা দিচ্ছি। নমস্কার। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, তাকে বাঁচানোর বার্তা দিচ্ছি। নারী সুরক্ষা, তাকে রাখার বার্তা দিচ্ছি, তাকে বাঁচাতে হবে, ঠিক করতে হবে। ল অ্যান্ড অর্ডার ভেঙে গেছে, এই সব কিছু নিয়েই আমাদের প্রচারের মূল অস্ত্র। নমস্কার। কোন কাজটি সর্বপ্রথম আপনি জিতলে করবেন বলে মনে করেন? স্থানীয় রাস্তাঘাট, ড্রেনের সমস্যা, নিকাশির সমস্যা, এটা সবচাইতে বড় একটা সমস্যা মহেশতলার জন্য। যে হারে জল জমে আছে, রাস্তাঘাটে তথৈবচ অবস্থা, ড্রেনের অবস্থা, নিকাশি ব্যবস্থার দিকে পৌরসভার কোনো চোখ নেই। ফলে এগুলো আমাদের স্থানীয় দিক থেকে মূল ইস্যু। এর বাইরে গোটা রাজ্যের মতোই এসএসসি, টেট, চাকরি, কর্মসংস্থান সব কিছু বামপন্থীদের মূল কথা। আইন শৃঙ্খলা, তাকে রক্ষা করতে হবে। মহেশতলার কল কারখানা, এই সব কিছুকে রক্ষা করতে হবে। নমস্কার। সায়ন ব্যানার্জি তৃণমূলের প্রার্থী হয়েছেন, তিনি তো দীর্ঘদিনের বিধায়ক দুলাল দাসের ছেলে। চ্যালেঞ্জটা লড়াই করছি একটা অপশাসনের বিরুদ্ধে। একটা রাজ্যের সরকার শেষ 3টে টার্ম ধরে পশ্চিমবাংলাটাকে পিছিয়ে দিয়েছে ক্রমাগত, তার বিরুদ্ধে আমাদের লড়াই। ফলে এখানে কে প্রার্থী কে প্রার্থী নয় তা মুখ্য নয়, তা হচ্ছে গৌণ। আপনাদের এলাকাতে, আপনার পাড়ায়, আপনার ঠিক বাড়ির সামনেই সায়ন ব্যানার্জি উপস্থিত হয়েছে আপনাদের সাথে পরিচিতি হওয়ার জন্য। আপনারা অভিযান্ত্রিত করুন। মহেশতলার বিপদ স্থাপিত পরিষেবা, মহেশতলার শিক্ষা ব্যবস্থা, পরিবহন উন্নত করতে প্রার্থী